নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আদিষ্ট হয়ে সাফা পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, ও কুরাইশ বংশ আসো আসো, ও মক্কার মানুষেরা আসো আসো। সমস্ত মানুষ ওই পাহাড়ের পাদদেশে, সাফা পাহাড়ের পাদদেশে জমা হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আমি তোমাদের কাছে রাসূল হিসেবে আগমন করেছি, আমি তোমাদের জন্য মহাশত্রুর আশঙ্কা করছি। তোমরা যদি আল্লাহকে এক আল্লাহ হিসেবে মেনে না নাও, একমাত্র তার ইবাদত বন্দেগী যদি তোমরা না করো, আর আমাকে যদি আখেরি নবী আখেরি রাসূল হিসেবে মেনে না নাও, তাহলে তোমাদের জাহান্নামের আশঙ্কা আমি করছি, তোমাদের জাহান্নামের শাস্তি পেতে হবে। এই কথা শুনে কিছু মানুষ আল্লাহর রাসূলের এই ঘোষণার সাথে সাথে ঈমান কবুল করলেন। আবার কিছু দুর্ভাগা মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করে দিল। আবু লাহাব তার মধ্যে একজন ছিল কি ছিল না? দাঁড়ায় বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক। এইভাবে বেয়াদবি করলো। আর সেই আবু লাহাবের পরিণতি কি হয়েছিল? সেই আবু লাহাবের মৃত্যু হয়েছিল কঠিন অবস্থায়। তাকে দীর্ঘদিন সে এক ধরনের ক্যান্সারে আক্রান্ত হইয়া তারপরে পচে গলে নিঃশেষ হয়ে গেছে। জীবদ্দশায় মৃত্যুর আগে তার পাশে কেউ ছিল না, ধুকে ধুকে মরেছে, মরার পরেও তার কাছে কেউ যায় না। অবশেষে দূর থেকে ইয়ামানি গোলামদেরকে ডেকে এনে তারপরে সেই গোলামেরা দূর থেকে লাঠি দিয়ে খুশিয়ে খুশিয়ে এই লাশটাকে গড়গড়াইয়া নিয়ে তারপরে এক মাটির গর্তে তাকে চাপা দেওয়া হয়েছে। মৃত্যুর পরিণতি তার এরকমই হয়েছিল। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যে তাব্বাত ইয়াদা আবি লাহাব এই আয়াত নাজিল হলো, এই আয়াত নাজিল হওয়া এই আয়াতের মধ্যে তো এই কথাটাই বলা হয়েছে যে এই আবু লাহাবের ধ্বংস অনিবার্য, আবু লাহাব জাহান্নামে ঢুকবে, এই কথাগুলিই বলা হয়েছে। যখন নাকি এই আয়াত নাজিল হইল, এটা তো মক্কায় প্রচার হয়ে গেল, সবাই জানলো। 10 বছর ধরে এই আয়াত প্রচার হয়েছে। আবু লাহাব 10টি বছর বেঁচে ছিল, কিন্তু দিন কবুল করে নাই। তার মানে ওই সূরা এই দাবি নিয়ে আসছে, এই আবু লাহাবের আর নিস্তার নাই, এই আবু লাহাবের কপালে আর ঈমান নাই। এই কথা কিন্তু ওই সূরা ঘোষণা করলো। এই ঘোষণা আবু লাহাব শুনতে শুনতে একবারের জন্যও চিন্তা হইল না যে আমি ঈমান কবুল করে এই আয়াতটাকে মিথ্যা প্রমাণ করে দেই। এই সুযোগ তার হয় নাই। সময় চলে গেছে, 10টি বছর গেছে। 10 বছর পরে আবু লাহাবের করুণ মৃত্যু হয়েছে। আল্লাহ তাআলা যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার জায়গায় সেটা একেবারেই জাজল্যমান হয়ে থাকছে, উদাহরণ হয়ে থাকছে। এরকম কোরআনের বিভিন্ন আয়াত আবু জেহেলের শানে, উতবা শাইবাদের শানে যেসব আয়াত নাজিল হয়েছে, স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে এরা ইসলাম কবুল করতে পারবে না, তাদের হৃদয়গুলিকে মোহর মেরে দেওয়া হয়েছে, ঈমান সেইখানে ঢুকবে না। কোরআন চ্যালেঞ্জ করে বলেছে, সেটারই বাস্তবায়ন হয়েছে, তারা ঈমান গ্রহণ করতে পারে নাই। সুতরাং আল্লাহ তাআলা যা বলবেন, যেটা চাইবেন সেইটা হবে। ভারতবর্ষের অন্যতম একজন নিরপেক্ষ ইতিহাসবিদ শ্রী শ্রী মানবেন্দ্রনাথ রায়, উনি একটা বই লিখেছেন, হিস্টোরিক্যাল রুল অফ ইসলাম। এই বইয়ের মধ্যে তিনি এইটা স্বীকার করেছেন যে আজকে ইউরোপিয়ানরা যে মডার্ন সিভিলাইজেশন, তারা যে সভ্যতার নেতৃত্বের দাবি করে, এই সভ্যতা শিখেছে মুসলমানদের কাছ থেকে। সুবহানাল্লাহ। আর এই সভ্যতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাওয়ারুসে উম্মার মাধ্যমে, অর্থাৎ এরকম পরম্পরাগতভাবে এই শিক্ষার সাথে সভ্যতা মুসলমানরা এই সমাজে বয়ে এনেছে। তারাই মানুষকে সভ্য বানিয়েছে, মানুষকে মানুষ বানিয়েছে। সুবহানাল্লাহ। আরে ভাই, একটা সময় কি এই মানুষ জানতো আমি মানুষ? মানুষ জানতো না তারা মানুষ। মানুষ মানুষকে প্রাপ্য অধিকার দিত না। মানুষ মানুষকে সামান্য অজুহাতে তরবারি ঠেকায়া, চাকু ছুরি ঠেকায়া খুন করে দিত। বংশের পর বংশ প্রতিশোধ স্পৃহা নিয়ে বংশের পর বংশ নির্বংশ হয়ে যেত, শুধু খুনাখুনি করে আর এই মারামারি ধাওয়া পাল্টা ধাওয়া করে। এইসব করে করেই এই দলাদলি আর এরকম ভাবে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা ছিল।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ে তো আগমন করেছেন। মানুষ তার পরিচয় জানতো না, মানুষ জ্ঞান বিজ্ঞানের কোনো শাখা জানতো না, মানুষ সভ্যতাকে জানতো না, মানুষ জানতো না মানবতা কাকে বলে, মনুষ্যত্ব কাকে বলে, এগুলো কিছুই জানতো না।